तुलसी महारानी की, वृंद महारानी की, नाम संकीर्तन की, परकाल की, गौरिया बझैया की, चार धाम की, संप्रदाय की, चारि आचार्य की, बामन द्वारा की, अनंत कोटि वैष्णव की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आज के आनंद की, जय जय श्री राम। वृंदाय तुलसी देवी नमः। धर्म की जय हो, अधर्म का नाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो। जय जय श्री राधे। एबार पाठ की घन विद्युत समजकृतं नीलपीतम्बराधरं सर्वांग सुंदर रुचि हरिर्नाम नमस्तुते। कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभुर कृपाয় আমরা 16 নাম 32 অক্ষর পেয়েছি।
এই 16 নাম 32 অক্ষরের প্রবর্তক হলেন মহাপ্রভু। এই যে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16 নাম 32 অক্ষর আমরা কীর্তন করি এবং জপ করি, এই 16 নাম 32 অক্ষরের কি অর্থ, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের জীব গোস্বামী পাদ এই 16 নাম 32 অক্ষরের খুব সুন্দর ব্যাখ্যা করে গিয়েছেন। আসুন আজ আমরা সেই নামের অর্থ শ্রবণ করব। নাম চিন্তামণি কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি নামেরই সমান। ভগবান শ্রীকৃষ্ণের নাম এখানে দেওয়া আছে, আর ভগবানের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নাম দেওয়া আছে। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে আমরা 4 বার কৃষ্ণ নাম পাই, 4 বার রাম নাম পাই, আর 8 বার হরে নাম পাই। এখন কিছু কিছু লোক বলেন যে সত্যযুগের হরি, ত্রেতা যুগের রাম, আর দ্বাপর যুগের কৃষ্ণ অবতার, এই তিনটিকে মিলিয়ে 16 নাম 32 অক্ষর হয়েছে। কিন্তু জীব গোস্বামী পাদ বলেন না না, ওরকম নয়। এই যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র, এখানে শুধু রাধা কৃষ্ণ যুগলই আছেন, এখানে দশরথ নন্দন রামের কথা নাই, এখানে ত্রেতা যুগে রামের কথা বলা হয় নাই। সম্পূর্ণ মহাভারত বা সম্পূর্ণ ভাগবত যদি আপনি অধ্যয়ন করেন, তো ভাগবতে 3 কৃষ্ণের লীলা কথা আছে লেখা। এক হলেন মথুরার কৃষ্ণ, এক বৃন্দাবনের কৃষ্ণ, আর এক দ্বারকার কৃষ্ণ। চতুর্থ আর কোনো নেই, তবে চতুর্থ হলেন অনাদির আদি গোবিন্দ, উনিও কৃষ্ণ নামে অভিহিত, তিনি অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। যদি রামের কথা আমরা আলোচনা করি, তাহলেও ভাগবতে 3 রামের চরিত্র কথা লেখা আছে। এক হলেন পরশুরাম, এক হলেন দশরথ নন্দন শ্রীরাম, আর এক হলেন রোহিণী নন্দন বলরাম। এত ভিন্ন আর কারোর নাম নেই, চতুর্থ রামের নাম নেই। যদি হরির অবতারের কথা আলোচনা করা যায়, তাহলে ভাগবতে 24টি অবতারের মধ্যে আমরা দেখতে পাই 2 বার হরির অবতার আছে। একবার হরিমেধা ঋষির ঔরসে হরিণীর গর্ভে জন্ম নিয়েছিলেন, এই জন্য হরি নামে অভিহিত ছিলেন। হরিণী বলতে একজন লোকের নামই ছিল, মানুষের নাম, বনের পশু হরিণ নয়। দ্বিতীয়ত, গজ এবং কুমিরের যখন যুদ্ধ হয়েছিল, তখন ভগবান হরিরূপে এসেছিলেন সে গজকে উদ্ধার করার জন্য। তো বাকি 6 হরির লীলা কোথার থেকে আসলো? যারা শিব ভক্ত তারা বলেন যে হর শব্দ মহাদেব, হর শব্দের সম্বোধনে একবচনে হরে হয়েছে, কিন্তু এটাও সুসিদ্ধান্ত নয়। যুগ গোস্বামী পাদ বললেন। কেউ বলেন হরি শব্দের সম্বোধনের একবচনে হরে হয়েছে, যুগ গোস্বামী পাদ বললেন এটাও সুসিদ্ধান্ত নয়। আর সুসিদ্ধান্ত কি? বললেন যে হরা, হরা শব্দের সম্বোধনের একবচনে হরে হয়েছে। তাহলে হরাটা কে? বলে হরা হলেন শ্রীমতী রাধারানী। রাধারানীর অনন্ত নাম আছে, অর্থাৎ সহস্র নাম। যেভাবে গোপাল সহস্র নাম, মহাপ্রভু সহস্র নাম, জগন্নাথ সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম আছে, ঠিক তেমনিভাবে শ্রীমতী রাধারানীরও সহস্র নাম আছে।
রাধারানীর সহস্র নামের মধ্যে এক নাম হলো হরা। আর হরা শব্দের সম্বোধনের অর্থে হয়েছে প্রথমে হরে। হরা মানে অর্থাৎ যিনি মনকে হরণ করেন। সেই রাধা রানী নিজ অসমর্থ প্রেমের দ্বারা সর্বচিত্ত হারিণী শ্রীকৃষ্ণের চিত্তকে হরণ করেছিলেন বলিয়া তিনাকে হরা নাম দেওয়া হয়েছে। কৃষ্ণ বাঁশি বাজিয়ে শতকোটির গোপীদের মন হরণ করেছেন, তাই না? আর রাধারানী শ্রীকৃষ্ণের মনকে হরণ করেছেন। শতকোটি গোপীও কৃষ্ণকে সেই প্রেম দিতে পারে নাই রাধারানী যা দিয়েছেন। যার কারণে শতকোটি গোপীকে রাসমঞ্চের মধ্যে ত্যাগ করে গোবিন্দ চলে গেলেন রাধারানীকে খোঁজার জন্য, অন্বেষণ করার জন্য। তাহলে কিভাবে রাধারানী কৃষ্ণের মনটাকে হরণ করেছিলেন? এই জন্য বলেন প্রথমে যে আমরা বললাম হরে, এটি রাধারানীর নাম। তারপরে আসলো কৃষ্ণ 2 নম্বরে। প্রথমে আসলো হরে, তারপরে আসলো কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ বললে প্রকৃতপক্ষে দেখা যায় ঘুরিয়ে পেঁচিয়ে রাধা কৃষ্ণই বলা হচ্ছে। কৃষ্ণ শব্দের বহু অর্থ, যে যেমন পারে তেমন ভাবে অর্থ করে গেছেন। কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, শ্যামসুন্দর যশোদানন্দন আমি এইমাত্রই জানি। এটা হলো আমাদের মহাজনগণের সিদ্ধান্ত। কৃষ ধাতুর অর্থ হলো আকর্ষণ, অর্থাৎ যিনি আকর্ষণ করিয়া আনন্দ প্রদান করেন, সেই সচিদানন্দ মূর্তি ভগবত তত্ত্বকে জানাইয়া অবিদ্যা ও তাহার কার্য সমগ্র হরণ করেন বলিয়াই তাহাকে হরি নামে স্মরণ করা হয়। কৃষ্ণকেই এক নামে হরি বলা হয়। কেন? তিনি জীবের সমস্ত পাপ তাপ অপরাধকে হরণ করেন। নিজ রূপের লাবণ্যের দ্বারা, বংশীধ্বনির দ্বারা তিনি মানুষের মনকে হরণ করেছেন, এমনকি পশু পাখিদের মনকে পর্যন্ত হরণ করেছেন। এই জন্য ভগবানের রূপমাধুরী, লীলামাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী ইত্যাদির দ্বারা পুরা ভুবনটাকে মোহিত করে রেখে দিয়েছেন। ভগবানের এই মোহন মোহিনী রূপ, এমনকি শ্রীমতী রাধা রানীকেও তিনি আকর্ষণ করিয়াছিলেন এবং রাধা রানীর সঙ্গে আনন্দে বিলাস করিয়াছিলেন। এই জন্য এখানে কৃষ্ণ নামে অভিহিত হয়েছেন। এই জন্য হরে কৃষ্ণ, এই দুইটি শব্দের অর্থ আমরা পেলাম। তৃতীয়তে আবার হরে লেখা আছে। হরে বলছেন যে রাসলীলা কালে মৃগনয়না শ্রীমতী রাধারানী কেলিকুঞ্জে কৃষ্ণ কর্তৃক রীতা হইয়াছিলেন বলিয়া রাধাকে হরা বলা হয়েছে। হরিতা হইয়াছিলেন বা রীতা, হটা উজ্জ হয়ে গেছে, বলে হরা বলা হয়েছে। হরা শব্দের সম্বোধনে হরে হয়, এটা আমরা আগেও বলেছি। আরও কারণ আছে। রাধারানী যখন রাসলীলায় চলে আসলেন, তখন জটিলা রাধারানীকে খুঁজতে বেরিয়ে গেছিলেন জাবর থেকে। রাধারানীকে খোঁজার জন্য তিনি বেরিয়ে গিয়েছেন এবং খুঁজতে 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 বৃন্দাবনের জ্ঞানগুদ্রিতে তিনি এসে উপস্থিত হয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কুলে নিয়ে সেখান থেকে অদর্শন হয়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ রাধারানীকে কুলে করে নিয়ে এখান থেকে চলে গেছেন, মানে রাধারানীকে তিনি হরণ করে নিয়ে চলে গেছেন বলিয়াও সেখানে
হরা শব্দ বলা হয়েছে এবং হরা শব্দের সম্বোধনে হরে হইয়াছে। আবার এই হরিনাম শ্রবণ মাত্রই রসিক ভক্তগণের মন হরি হরণ করে নেন। হরিনামের এতই শক্তি, হরিনাম শ্রবণ মাত্রই মন হরষিত হয়। তাই হরা শব্দের সম্বোধনে এখানে হরে শব্দ প্রয়োগ করা হয়েছে। অথবা এও তো হতে পারে শ্রীকৃষ্ণের বিরহে প্রিয়ের মিলনে ধ্যান করিতে করিতে রাধারানীর মনে যে ক্লেশ দূর করার জন্য পুনর্ যাহা উচ্চারণ করিতেছিলেন তাহাই হল মহামন্ত্র। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে ভাবান্বিত হইয়া সেই নাম উচ্চারণ করেছেন, কীর্তন করেছেন। মহাপ্রভুর মুখ হইতে এই নাম বাহির হইয়া সমস্ত বিশ্বকে প্রেম ভক্তি প্রদান করিয়াছেন। সেই অর্থে এখানে হরে শব্দ ব্যবহার করা হয়েছে। চতুর্থতে আমরা আবার কৃষ্ণ শব্দ পেয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চতুর্থে কৃষ্ণ শব্দ। বললেন যিনি রাধারমণ, যিনি শ্যামসুন্দর নামে অভিহিত, তিনি এই গোকুলে নন্দনন্দন আনন্দপ্রদ ঘনশ্যাম শ্রীকৃষ্ণ। ব্রজের রসে নিজ কান্তা রাধারানীর ইচ্ছা অনুসারে রাস অন্তে সর্বতীর্থকে আকর্ষণ করে তিনি শ্যামকুণ্ডে এনেছিলেন। আরিড গ্রামে যেখানে অরিষ্টাসুরকে বধ করেছিলেন, তাই সর্বতীর্থকে তিনি আকর্ষণ করে এনেছিলেন বলে হরে নামে রাধা কর্তৃক স্নাত হইয়াছিলেন বলিয়াই শ্রী হরি এই স্থানে কৃষ্ণ নামে অভিহিত হইয়াছেন। এবার পঞ্চমে আমরা আবার কৃষ্ণ শব্দ পেলাম। হরে কৃষ্ণ, আবার কৃষ্ণ 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 হরে হরে, তাহলে পঞ্চমে কৃষ্ণ শব্দ পাওয়া গেল। সচিদানন্দ বিগ্রহ ভগবান তত্ত্ব জ্ঞানকে প্রদান করিয়া অবিদ্যা অজ্ঞানতা হরণ করেন বলিয়া তিনি কৃষ্ণ নামে অভিহিত। তিনি রাধাকে আকর্ষণ করেন এবং রাধা কৃষ্ণকে লোকলজ্জা পরিত্যাগ এবং ধৈর্যের দ্বারা আকর্ষণ করিয়া সংকেত স্থানে আসেন বলিয়া সেখানে কৃষ্ণ নামে তিনি অভিহিত হইয়াছিলেন। 6 নম্বরে আবার আমরা কৃষ্ণ শব্দ পেলাম। যেখানে রাধা সেখানেই কৃষ্ণ, অর্থাৎ বিলাস স্থানে আনন্দ প্রদান করেন বলিয়া, বস্ত্রাদি আকর্ষণ করেন বলিয়া কৃষ ধাতুর অর্থ আকর্ষণ অর্থে এখানে কৃষ্ণ নামে তিনি খ্যাত হয়েছেন। 7 নম্বরে আমরা হরি শব্দ পেয়েছি। স্থাবর জঙ্গম জীবের পাপ তাপ হরণ করেন বলিয়া সেই আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তাপকে হরণ করেন বলিয়া ভগবান শ্রীকৃষ্ণকে এখানে হরি শব্দে সম্বোধন করা হয়েছে এবং বিশ্বের সমস্ত জীবের মন হরণ করেন বলিয়াই শ্রীকৃষ্ণকে এখানে হরি শব্দে সম্বোধন করা হয়েছে। তাই 7 নম্বরে হরের অর্থ বোঝা গেল। 8 নম্বরে আবার সেখানে হরে দেওয়া আছে। বললেন যে কেলিকুঞ্জে পুষ্পসজ্জায় অবস্থান কালে বিভিন্ন বস্তু হরণ করেন বলিয়া নাম কৃষ্ণকে হরি দিয়েছিলেন। আরও শোনা যায় যে শ্রীকৃষ্ণ বিরহে রাধার
প্রিয়ের মিলন ধ্যান উচ্চারণ করেন বলিয়া এবং রাসাদি প্রেমসুখ উচ্চারণ করেন বলিয়া সেই রাসাদি প্রেমসুখ দান করিবার জন্য যিনি প্রেম বাৎসল্য রূপ গুণাদির দ্বারা শ্রীকৃষ্ণের মনকে হরণ করেন, সেই কৃষ্ণের আহ্লাদ স্বরূপিণী রাধাকে হরা নামে শ্রীকৃষ্ণ অভিহিত করেছিলেন। এই জন্য মহাজনগণ বলেন, শ্রীকৃষ্ণের মন হরণ করিয়াছেন রাধারানী, অভিসারের আগমন করেছিলেন। তাই রাধারানীকে এখানে হরা শব্দের দ্বারা সম্বোধন করা হয়েছে। তো এইভাবে আমরা 8টি নামের অর্থ পেলাম। 9 নম্বরে আবার পেলাম হরে, আর 10 নম্বরে পেলাম রাম। 9 আর 10-এর এই দুটি ব্যাখ্যা একসঙ্গে দিয়েছেন। হরে রাম, এই দুটি শব্দের একসঙ্গে ব্যাখ্যা করেছেন, হরে আর রাম। যেমন কৃষ্ণকে সংকেত স্থানে, সংকেত বলতে বন, সংকেত, কৃষ্ণকে সংকেত স্থানে রাধা হরণ করেন বলিয়া হরা নামে সম্বোধন হইয়াছেন, অথবা রাধা শ্রীকৃষ্ণের মুরলী হরণ করেছিলেন, এটাও জানা যায়। এই জন্য রাধারানীকে হরা বলা হয়েছিল এবং হরা শব্দের সম্বোধনে এখানে রাধারানী হয়েছেন হরে। আরও একটা লীলার কথা এখানে বললেন। একবার রাধারানী ব্রজেতে এক বিশাল যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞতে ঘৃত দেওয়ার জন্য গিয়েছিলেন। অর্থাৎ এই যজ্ঞটা হয়েছিল গোবিন্দকুণ্ডের দিকে, গোবিন্দকুণ্ডের দিকে এই যজ্ঞটি হয়েছিল। তখন পূর্ণমাসী দেবী বললেন, ওখানে বিশাল যজ্ঞ হচ্ছে, অতএব যে যার ইচ্ছা আছে, মনোবাসনা আছে, তারা সেই যজ্ঞতে ঘি প্রদান করতে পারেন। তখন শ্রীমতী রাধারানী সখীগণের সহিত একত্রিত হয়ে স্বর্ণ কলসে করে ঘৃত নিয়ে এরা রওনা হয়েছিলেন। সেই সময়ে বৃন্দাদেবীর ইঙ্গিতে ভগবান কৃষ্ণচন্দ্র দান ঘাটিতে দান গ্রহণ করার ছলনায় ছদ্মবেশ ধারণ করে দানবিহারী রূপেতে সেখানে প্রকট হয়েছিলেন এবং রাধারানী সহ সখীদেরকে সেখানে রাস্তা আটক করে দিয়েছিলেন এবং তারা রোডের যে কর, রোড ট্যাক্স যাকে বলি আমরা, রাস্তার সেই কর না দেওয়া পর্যন্ত তাদেরকে ছাড়বেন না। এইভাবে শেষ পর্যন্ত সেখানে পূর্ণমাসী দেবী গিয়েছিলেন। সেই সময়ে সখীগণের ইঙ্গিতে শ্রীকৃষ্ণ রাধার নিকটে যাইয়া রাধারানীকে ধরে গোবর্ধনের গিরিকুঞ্জে নিয়ে গিয়েছিলেন। আলিঙ্গন আদির দ্বারা রাধারানীর সঙ্গে রমণ করেছিলেন বলিয়া সেই পরমব্রহ্ম শ্রীহরিকেই, কৃষ্ণকেই এখানে রাম নামে ব্যাখ্যা দেওয়া হয়েছে। মহাজনগণ বলছেন, রমণ ইতি রাম, রমণ ইতি রাম, অর্থাৎ হরে রাম বলতে এখানে ওই রাধা কৃষ্ণই আছেন, দ্বিতীয়ত অন্য কোনো রাম এখানে নেই। দশরথ নন্দন রামও নেই, বলরামও নেই, পরশুরামও নেই, এখানে শ্রীকৃষ্ণই আছেন এবং তিনি রাম নামে অভিহিত হয়েছিলেন। এই জন্যই যেহেতু তিনি রাধারানীর সঙ্গে রমণ করেছিলেন। 11 এবং 12 নম্বর আমরা আবার পাই হরে রাম, হরে রাম, হরে রাম। এই জন্য এখানে আবার হরে নাম রাম পাওয়া গিয়েছে। তখন জীব গোস্বামী পাদ বললেন, এই দুই শব্দের অর্থ হল রমন্তে যুগিনান্তরম, অর্থাৎ রাধারানীকে দর্শনরূপ আনন্দ ক্রিয়া পরিহাস আদির দ্বারা রমণ করেন বলিয়া
রাম নারায়ণ কৃষ্ণ রাম নামেই খ্যাতি লাভ করিয়াছিলেন, অর্থাৎ স্বচ্ছন্দময়ী রমন। হে রাম, তুমি নিজের ইচ্ছাক্রমে আমাদেরকে নিয়ে আনন্দ ক্রিয়া রমণ করো। এই গোপীরা বলেছিলেন বলে সেখানে কৃষ্ণ রাম নামে অভিহিত হইয়াছিলেন। শ্রীকৃষ্ণ মনের আনন্দে গোপীগণকে নিয়ে ক্রিয়া করেছিলেন বা রমণ করেছিলেন বলিয়া রাম নামে অভিহিত হয়েছিলেন। রাম পরম করুণাময়ী রাধারানীর প্রিয় এবং সখীদেরও প্রিয়। শ্রীকৃষ্ণ যেমন রাধারানীর মনকে হরণ করেছেন, তেমন গোপীদের মনকেও হরণ করেছিলেন, সখীদের মনকেও হরণ করেছিলেন বলিয়া হরা শব্দের সম্বোধন হয়েছিল। এবং রাম হইতে কৃষ্ণই রাধাকে পরিহাস দ্বারা রমণ করিয়েছিলেন বলে এখানে রাম নামে খ্যাত। সুতরাং এখানে যে 11 আর 12 হরে রাম, এই দুটাই শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। হরে শব্দও শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে এবং রাম শব্দও শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে। তারপরে 13 আর 14 নম্বরে কি আছে? রাম রাম। রামের রা শব্দ যখন আমাদের কর্ণ দ্বারে যায় তখন কানের দরজাটা খুলে যায়, রা। তৎক্ষণাৎ কি হয়? আমাদের দেহের মধ্যে যে পাপরূপী পাখি আছে তারা তখন পলায়ন করে, দরজা খুলে গেল। আর যখন ম শব্দ উচ্চারণ করা হয় তখন পুনরায় দরজাটা আবার বন্ধ হয়ে যায়, যাতে যে পাপটা বেরিয়ে গেছে, উড়ে চলে গেছে, সেটা দ্বিতীয়বার আর আপনার দেহের মধ্যে এসে প্রবেশ করতে পারবে না। সেই জন্যই রাম ভজনকারীদের চিত্ত ও কৃষ্ণ ভজনকারীদের চিত্ত উভয়েরই, কৃষ্ণই উভয়ের মনকে হরণ করেন। কৃষ্ণ উভয়ে ভক্তের হৃদয়ে রমণ করেন বলিয়াই শ্যাম সুন্দর ব্রজেন্দ্র নন্দনকেই এখানে রাম নামে অভিহিত করা হয়েছে। যুগীগণ যে চিন্ময় অনন্ত সত্য আনন্দ রূপ পরতত্ত্বকে রমণ করেন বলিয়া রাম নামে অভিহিত হইয়াছেন, এটাও সত্যি। হে রাম, তুমি প্রত্যক্ষ আনন্দ অধিষ্ঠাতা ভাব স্বরূপে, তুমি কামদেব হইতেও সুন্দর, কামদেব হইতেও শ্রেষ্ঠ, তুমি কামদেব হইতেছ। আবার রাধা নিকুঞ্জ বনে প্রেম ভরে হরিকে আনন্দ প্রদান করেন বলিয়া রময়িতি আনন্দ ইতি ইত্যাদি বলিয়া তাহাকে রাম নামে অভিহিত করা হয়েছে। আরও একটি অর্থে রাম নামের কথা এখানে বললেন, যেমন কালীয় নাগ। কালীয় নাগ দমনের পরে যখন দাবাগ্নি এসে উপস্থিত হয়েছিল তখন ব্রজবাসীগণ রাম 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 বলে ডাকতেছিলেন। কিন্তু সেই দিন তো বলরামের জন্মতিথি ছিল, যার কারণে রোহিণী মাতা বলরামকে ওই দিন বনেতে পাঠান নাই। অতএব সেই সময়ে শ্রীকৃষ্ণই তো গিয়ে বলরামের কাজটা করলেন, অর্থাৎ রামের কাজটা করলেন। বনের দাবানলকে তিনি পান করেছিলেন। সেই দিন থেকে শ্রীকৃষ্ণই রাম নামে অভিহিত হয়েছিলেন। 15 নম্বরে আমরা আবার পেয়েছি হরে। 15 নম্বরে আমরা আবার হরে শব্দ পেয়েছি। আবার 16 নম্বরেও হরে। 15-16 হরে হরে হরে। ব্রজবাসীদের দুঃখ হরণ করেন বলিয়া শ্রীকৃষ্ণকেই ব্রজবাসীগণ হরে বা হরি শব্দে সম্বোধন করতেন। অসুর সংহারের জন্য মথুরায় গমন, পুনরায় কুরুক্ষেত্রে গমন,
শ্রী রাধার সহিত মিলন, রাধারানীর চিত্তহরণ করেন বলিয়া সেই হরি শব্দে কৃষ্ণকেই সম্বোধন করা হয়েছিল। আবার এও দেখা যায় রাধা কৃষ্ণের মন হরণ করেন না। রাধা যেমন কৃষ্ণের মনকে হরণ করেন, কৃষ্ণও ঠিক তেমনিভাবে রাধারানীর মনকে হরণ করেন, যার ফলে শ্রী দ্বারকাদেশ শ্রীকৃষ্ণ 16,108 স্ত্রীকে ফেলে রেখে রাধারানীর সহিত তিনি কুরুক্ষেত্রে 3 মাস অবস্থান করেছিলেন, রমণ করেছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণকেই হরে শব্দ বলা হয়েছে। কেউ কেউ বলেন যে সিংহেরও একটি নাম হরি আছে। সেই হরি রতিক্রিয়াতে সিংহ সদৃশ্য বলমান দেখিয়া বা বলরাম ভাসুর বলিয়া সেই রাশে যমুনা সেখানে আসে নাই, যার কারণে বলরাম লাঙ্গলের দ্বারা যমুনাকে আকর্ষণ করিয়া রমণ করিয়াছিলেন বলে সেই রামই হরি নামে খ্যাত হয়েছেন। আর হরি শব্দের সম্বোধনে রামই হরি অর্থাৎ রাম রাম হরে হরে এইভাবে শব্দ উৎপত্তি হইয়াছে। তবে আমাদের জীব গোস্বামীপাদ বললেন যে হরি নামের প্রকৃত অর্থ তিনি যে 16টির কথা বললেন সেই 16টি আমাদের গ্রহণীয়, আমাদের পালনীয় এবং সেইগুলোই আমাদের জপনীয়, করণীয়। তাহলে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা আমরা পেলাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা সবাই জপ করি এবং কীর্তন করে থাকি। যেহেতু এটা জপনীয় এবং কীর্তনীয় উভয়ই আছে, তবে একটা প্রবাদ আছে কি, হরিনাম করে সদা অপরাধেরও বিচার। হরিনাম করলেই যে আপনার পাপ নাশ হয়ে যাবে, হরিনাম করলেই যে আপনার অপরাধ নাশ হয়ে যাবে এমনটা নয়। কেন নয়? বললেন যে 10 প্রকার নাম অপরাধ শূন্য হয়ে যদি কেউ হরিনাম করে সেই হরিনামের দ্বারা পাপ নাশ হইবে, সেই হরিনামের দ্বারা অপরাধ আপনার নাশ হইবে। তো 10বিধ নাম অপরাধের কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যদিও বলছেন প্রমাদবশত যদি নাম অপরাধ ঘটে তাহলে সর্বদা নাম সংকীর্তনের করলে, নামের চরণে শরণ নিলে নাম অপরাধ গুছে যায়, কিন্তু এত সহজে গুছে না। আমাদের নাম অপরাধের প্রথম অপরাধ কি? নাম অপরাধের প্রথম অপরাধ হলো সাধু নিন্দা। আমরা প্রতিদিন 16 মালা জপ করব, আবার সাধুদেরকে নিন্দাও করব, তাহলে সেই জপ আমাদের কার্যকারী হবে না, আমাদের সিদ্ধি লাভ হইবে না। সাধুগণের নিন্দা করিলে নামের নিকটে গুরুতর অপরাধ হয়, সেই সঙ্গে গুরু অবজ্ঞার কথাও বললেন। গুরু অবজ্ঞা, এই কারণে নাম করা সত্ত্বেও নামের ফল পাওয়া যায় না। দ্বিতীয় হলো ইহলোকে যে ব্যক্তি শিব এবং বিষ্ণুর নাম গুণাদি অন্তঃকরণে ভিন্নভাবে দর্শন করেন সেই ব্যক্তিও নাম প্রভুর নিকটে অপরাধী হইয়া থাকে। তৃতীয়ত হল যে ব্যক্তি গুরু পদাশ্রয় এখনো করে নাই, গুরু পদাশ্রয় না করিয়া হরিনাম করিতেছেন, অর্থাৎ গুরুদেবের মুখ হইতে তার কর্ণে হরিনাম প্রবেশ করে নাই, তিনি গুরুপদ আশ্রয় না করে হরিনাম করতেছেন। অথবা
দীক্ষা গ্রহণ করার পরেও গুরুতে যার অবজ্ঞা পোষণ করেন তিনি নাম প্রভুর কাছে অপরাধী এবং তার নাম করলেও নাম প্রভু তাকে যথার্থ ফল দেন না। 4 নম্বর অপরাধ হলো বেদাদি ধর্মশাস্ত্রের নিন্দা করা। বেদের অহিংসা পরম ধর্মের কথা বর্ণন করে গিয়েছে। আমরা বেদের শ্লোকের যথার্থ অর্থ বুঝি না বলে অনেকেই বেদকে নিয়ে অনেক উল্টোপাল্টো কথা বলে, উল্টোপাল্টো মন্তব্য করে সিদ্ধান্ত করেন এবং বেদের নিন্দা করিয়া থাকেন। যদি কেউ বেদাদি ধর্মে নিন্দা করেন তাহলে হরিনাম করা সত্ত্বেও তিনি সেই ফল লাভ করতেই পারবেন না। আমাদের 5 নম্বর নাম অপরাধটি হলো হরিনামের যে অর্থের কথা বলে গেছেন, মহিমার কথা বলে গিয়েছেন, এইগুলাকে যারা মনে করে এইগুলা কাল্পনিক অর্থ, তাহলে কিন্তু তাদের কাছে নাম অপরাধ হয়ে যাবে। কেউ যদি মনে করে হরিনামের এত এত মাহাত্ম্যের কথা বললেন, তা আমি তো হরিনাম করি, কই আমার তো কিচ্ছু হচ্ছে না, আমি তো কিছু পাচ্ছি না, অতএব এইগুলা মিথ্যা কথা, কাল্পনিক কথা। এইভাবে যদি কেউ মনে করে আবার হরিনামও করে, তাহলে তার হরিনামে কাজ দিবে না। বৃথা অর্থ বা বৃথা কল্পনা করে হরিনামের মাহাত্ম্য যা কিছু শুনছি এগুলা ফলপ্রদ হচ্ছে না, এরকম করে, তাহলে ওই ব্যক্তি নাম প্রভুর কাছে অপরাধী হয়ে যান এবং নামে তার ক্রিয়া করে না। 6 নম্বর হলো নাম করলে পরে পাপের নাশ হয়। এই কারণে সে পাপও করে হরিনামও করে। নাম করলে তো পাপের নাশ হয়ে যায়, এই জন্য সে পাপ করার যে প্রবৃত্তি সেটা সে ত্যাগ করে না। সে পাপও করে যাচ্ছে আবার হরিনামও করে যায়। বলছেন এইভাবে যাদের পাপ করার প্রবৃত্তি রয়েছে, হরিনামে যখন সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, তাহলে আর পাপ করলেই বাকি। এই জ্ঞানে যারা পাপও করে যাচ্ছেন আবার রাশি রাশি হরিনামও করে যাচ্ছেন, বলছেন সেখানে নাম প্রভু তাদেরকে কৃপা করেন না, তাদেরকে চিরকালই ওই নরকে গিয়ে থাকতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। তাদের নামে রুচি আসে না, বা নামের দ্বারা তাদের চিত্ত শুদ্ধ হয় না। 7 নম্বরে ধর্ম, ব্রত, যজ্ঞ এবং দান আদি শুভ কর্মের সঙ্গে নামের তুলনা যে করে সেই ব্যক্তিও নাম প্রভুর কাছে অপরাধী হয়ে যান। যজ্ঞ যজ্ঞের ফল দিবে, ধর্ম ধর্মের ফল দিবে, আর নাম নামেরই ফল দিবে। কেউ যদি মনে করে আমি হরিনাম করি না তো কি হলো, আমি তো এই দান করতেছি, আমি তো এই যজ্ঞ করতেছি, এরকমভাবে অনেকে বলে থাকেন, বলছে সেই কার্যেও অপরাধ হয়ে যাবে। 8 নম্বর অপরাধ হলো শ্রদ্ধাবিহীন বা শ্রবণ বিমুখ ব্যক্তিকে যদি নাম উপদেশ করা হয় সেখানেও নাম অপরাধ। কারণ নামেতে শ্রদ্ধা নাই, নামেতে রুচি নেই, নামেতে বিশ্বাস নেই, হরিনাম শ্রবণ তার ভালোই লাগে না, শুনতেই পারে না, বিমুখ, অথচ তাকে ধরে বেঁধে এনে আপনি তাকে নাম উপদেশ দিচ্ছেন,
বলছে সেক্ষেত্রেও অপরাধী হয়ে যাওয়া হয়, নাম অপরাধ। 9 নম্বর অপরাধ হলো যে সকল ব্যক্তি নামের মাহাত্ম্য শ্রবণ করিয়াও নামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না, নামের প্রতি ভক্তি প্রদর্শন করে না, তারাও নাম প্রভুর নিকটে অপরাধী হইয়া থাকেন। এবং 10 নম্বরটি হল নামের মাহাত্ম্য শ্রবণ করিয়াও যারা নাম জপ করার কোনো প্রাধান্যতাই দেয় না, শুধু আমি আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার জায়গা, আমার জমি, আমার সব করতে থাকে, মানে ঘোর বিষয়ী ইন্দ্রিয় সুখ, বিষয় সুখকেই প্রধান বলে মনে করে থাকেন, তারাও নাম প্রভুর কাছে অপরাধী হইয়া থাকেন। কোন প্রকার প্রমাদবশত এই 10 প্রকার নাম অপরাধের মধ্যে যদি এক প্রকার নাম অপরাধ কারু হয়, তবেই সে নাম প্রভুর কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। তবে ভগবানের চরণে শরণ নিয়ে যদি নামকে আশ্রয় করে পড়ে থাকে এবং নিষ্ঠার সহিত যদি সে নাম করতে থাকে, তাহলে একদিন না একদিন নাম প্রভু তাকে কৃপা করবেন। সুতরাং প্রমাদবশত যদি কারো নাম অপরাধ হয়ে যায়, তাহলে নাম প্রভুর চরণে শরণ নিয়ে নাম অপরাধ মুক্তির জন্য ভগবানের চরণে শরণাপন্ন হয়ে তিনার কাছে প্রার্থনা করো, স্তুতি করো। নামই নাম অপরাধী ব্যক্তির অপরাধকে ক্ষমা করে দিবেন নাম করতে করতে। নামই নাম অপরাধী ব্যক্তির অপরাধকে হরণ করবেন। এই নাম নিরন্তর কীর্তন করলে তোমার সর্ব অভীষ্ট পূর্ণ হইবে। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে পাপ তাপ অপরাধ থেকে যাবে, ততক্ষণ নাম প্রভুর কৃপা হয় না। নাম করতে 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 যখন এগুলো সব চলে যাবে, তখনই নাম প্রভু পূর্ণ কৃপা লাভ করতে পারবেন। তাই সাধু নিন্দা, গুরুর প্রতি অবজ্ঞা, বেদাদি ধর্মের নিন্দা প্রভৃতি নাম অপরাধ বলিয়া উক্ত হইয়াছে। যাহার নিকট যাহার অপরাধ হইবে, তিনি তাহার নিকটকে ক্ষমা চান, তাহলে তো অপরাধ খণ্ডন হয়ে যাবে। নাম প্রভুর কাছে অপরাধ হয়েছে, নাম প্রভুর কাছে ক্ষমা চাইবেন, নাম প্রভু আপনাকে ক্ষমা করে দিবেন, খণ্ডন করবেন। যদি ক্ষমা না করেন, একান্তভাবে তার চরণে শরণ নেও, একান্তভাবে তার চরণে ভিক্ষা চাও। অপরাধ ভঞ্জনের একটাই মাত্র এই উপায়, কারণ তিনি ভিন্ন অন্য কেউ তো নাম অপরাধ খণ্ডন করতে পারবেন না। তাই স্বয়ং ভগবান পর্যন্ত নিজেও বলেছেন, যার নিকটে হইবে যাহার অপরাধ, সে তার কাছে গিয়ে ক্ষমা চাও। অর্থাৎ যে মুখে তুমি নামের নিন্দা করেছ বা কোনো ব্যক্তির নিন্দা করেছ, সেই মুখেই তুমি তার স্তুতি করো, তার বন্দনা করো, তাহলে তো সেই ব্যক্তি প্রসন্ন হয়ে যাবেন। এই তো আমাদের নাম অপরাধ থেকে মুক্তির উপায় বলে গেলেন। এই যে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের 16টি শব্দ বা 16টি নাম 32টি অক্ষর ব্যবহার করে থাকি। বলছেন এই 16 নাম 32 অক্ষর সব কিছুর মধ্যেই ব্যবহার করা যায়, কারণ এটা একটা মহামন্ত্র। দেবদেবীর পূজা হোক, আর মাতা পিতার শ্রাদ্ধ হোক, আর 16 সংস্কারের মধ্যে কোনো সংস্কার হোক, যে কোনো শুভ কার্য হোক, সর্বক্ষেত্রে এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র ব্যবহার করা যাইবে।
জগতের কোনো মন্ত্রই এই মন্ত্রের সমকক্ষ নহেন। 16টি শব্দযুক্ত এই 32টি অক্ষর সমস্ত বৈদিক জ্ঞান, বৈদিক ক্রিয়াকাণ্ড, ভক্তি কাণ্ড, ভক্তিকর্ম সব কিছুর মধ্যেই সন্নিবিষ্ট রয়েছে এই নাম। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে প্রণব আছে, এই কথা বেদ স্বীকার করে গিয়েছেন। প্রণব অর্থাৎ 4 বেদ, ঋগ্বেদ থেকে তো এই মন্ত্র আনা হয়েছে। সুতরাং ইহার বাহিরে আর কিছু নেই, প্রণবের বাইরে যেমন কিছু নেই, বেদের বাইরে যেমন কিছু নেই, হরিনামের বাইরেও আর কিছু নেই। কেন প্রণব বলা হলো? বললেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেও 3টা বীজ আছে। হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে বীজ নেই একথা বলা যাবে না, ওর মধ্যেও 3টি বীজ আছে। কি? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। এই মহামন্ত্র এই কলিযুগের তারক ব্রহ্ম নাম, এটি মহাপ্রভু আমাদেরকে বলে গেলেন। এই কলির ভব সমুদ্র উত্তীর্ণ হবার একমাত্র উপায় বা কৌশলী হলো এই 16 নাম 32 অক্ষর যুক্ত মহামন্ত্র নিরন্তর জপ করা, নিরন্তর কীর্তন করা। এই মহামন্ত্রের বহু প্রকার অর্থ অনেকেই করে গেছে, বহু প্রকার ব্যাখ্যা অনেকেই করে গিয়েছে। দেখা যায় তন্মধ্যে নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, তিনি শ্রীল জীব গোস্বামী পাদের ব্যাখ্যাকে বিশেষ মাহাত্ম্য দিয়েছেন। এমনকি ভক্ত মহলে, ভক্ত সমাজেও বিশেষ সমাদৃত এই জীব গোস্বামী পাদের ব্যাখ্যা। সকলেই সর্বপ্রকার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তার সারমর্ম নিয়ে মন্ত্রার্থ নিরূপণ নামক গ্রন্থ রচনা করেছেন। কিন্তু এই 16টি 32 অক্ষরের মধ্যে আমরা 3টি বীজ পাই। যদিও এই 16 নাম 32 অক্ষরের মধ্যে 4 বার কৃষ্ণ বলা হয়, 4 বার রাম বলা হয়, 8 বার হরে বলা হয়, অর্থাৎ রাধা বলা হয়। কেন এই রাধা নামের এত মহিমা অধিক হয়ে গেল? রাধার নাম 8 বার, কৃষ্ণ নাম 4 বার, রামের নাম 4 বার, এত অধিক হলো কেন? বললেন যে দেখো, একবার রাধা নামে 100 বার কৃষ্ণ নামের সমান। শ্রীমতী রাধারানীর এক নাম হরা। তিনি জীবের যত দোষ, যত পাপ, যত অপরাধ সব হরণ করেন। অপরের অজ্ঞান অন্ধকার হরণ করেন বলিয়াই হরা শব্দে রাধারানীকে সম্বোধন করা হয়েছে। সুতরাং হরে হলেন রাধারানী। হরে, হে হরে, তুমি আমার অন্তরের সমস্ত পাপ, দোষ, অপরাধ, অজ্ঞান, অন্ধকার হরণ কর। হরে কৃষ্ণ অর্থাৎ হে কৃষ্ণ, তুমি আমাকে আকর্ষণ করে তোমার চরণে নিয়ে যাও, তোমার দিকে আমাকে নিয়ে যাও। রাম অর্থাৎ হে রাম, তুমি আমাকে নিরন্তর রমণ করো। জপকালে মনে মনে ইহা চিন্তন করিলেই যথেষ্ট। এই তো হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলছেন। এই 3টি নামের হরে কৃষ্ণ রাম, এই 3টি নামের 3টি বীজের যথার্থ সারমর্ম বলছেন। 16 নামের তত্ত্বের কথা বর্ণন করতে গিয়ে বললেন হরে 8 বার, কৃষ্ণ 4 বার
আর রাম 4 বার। 4 কৃষ্ণ তত্ত্ব নিরূপণ করলেন। কৃষ্ণ 4 বার বলা হয়েছে, 4 কৃষ্ণ তত্ত্ব নিরূপণ করলেন। 1 কৃষ্ণ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ, 2 কৃষ্ণ শ্রী বাসুদেব, 3 কৃষ্ণ শ্রী জগন্নাথ, আর 4 কৃষ্ণ বলছেন বলভদ্র। শ্রীকৃষ্ণের অভিন্ন তনুরূপী বলরাম রূপে এসেছে। 4 রামতত্ত্ব আলোচনা করেছেন। 1 রাম শ্রী রাধিকা, 2 রাম লক্ষ্মী, 3 রাম সরস্বতী, আর 4 রাম সুভদ্রা। বিভিন্ন মহাজনগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। 8 হরের তত্ত্ব আলোচনা করতে গিয়ে বলছেন, 1 হরে চন্দ্রাবলী, 2 হরে প্রেমবতী রাধিকা, 3 হরে হলো সুভাষিনী, 4 হরে শ্রী সিংহাসন, 5 হরে শ্রী মধুসূদন, 6 হরে শ্রী শেষদেব, 7 হরে শ্রী সাবিত্রী এবং 8 হরে শ্রী রেবতী। এইভাবেও কোথায় কোথায় কোনো কোনো শাস্ত্রে দেখা যায় হরিনামের মহামন্ত্রের ব্যাখ্যা করে গিয়েছেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের ক্ষমতাটা কতটুক এই বিষয়ে আমরা কয়েকবারই আলোচনা করেছি। হরে কৃষ্ণ মহামন্ত্রের ক্ষমতা নিরূপণ করা বলছেন বেদ বেদান্তেরও সাধ্য নাই। এই মহামন্ত্রের ক্ষমতা অসাধারণ এবং অপরিসীম। সাধকের জীবনে সারাদিন নিত্য নিমিত্ত ক্রিয়া কর্মাদির অসংখ্য মন্ত্র দেখা যায়। যেমন ঘুম থেকে উঠবার মন্ত্র, স্নান করার মন্ত্র, ঠাকুর জাগানোর মন্ত্র, ঠাকুর স্নান করানোর মন্ত্র, ভোগ নিবেদনের মন্ত্র, ঠাকুরকে স্নান করানোর মন্ত্র, তুলসীকে স্নান করানোর মন্ত্র, তুলসীকে পরিক্রমা করানোর মন্ত্র, তুলসীকে প্রণাম করার মন্ত্র, তুলসী চয়ন মন্ত্র, এমনকি ডুর কপিন বহির্বাস ধারণেরও মন্ত্র, শিক্ষা বন্ধন মন্ত্র, শিক্ষা মোচন মন্ত্র, তিলকের জন্য মৃত্তিকা গোলবার মন্ত্র, তিলক ধারণের মন্ত্র, আচমন করার মন্ত্র, ভগবানের চরণামৃত পান করার মন্ত্র, ঠাকুরের নিকটে ক্ষমা প্রার্থনা মন্ত্র, গঙ্গা আদি তীর্থকে প্রণাম করার মন্ত্র, গুরু পরম গুরু পরাৎপর গুরুদেব এদেরকে প্রণাম করার মন্ত্র, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্র, গোবিন্দের প্রণাম মন্ত্র, রাধারানীর প্রণাম মন্ত্র, বৈষ্ণবদের প্রণাম মন্ত্র, পৃথিবী প্রণাম মন্ত্র, ভাগবত প্রণাম মন্ত্র, সূর্য প্রণাম মন্ত্র, মাতা পিতা প্রণাম মন্ত্র। এইভাবে বহুবিধ খালি মন্ত্র 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 আর মন্ত্র সবই আছে। কিন্তু রহস্যের কথাটা হলো কি, মহাজনগণ বলছে সব মন্ত্র থেকে শ্রেষ্ঠ মন্ত্র হলো মহামন্ত্র হরিনাম। এই যে 16 নাম 32 অক্ষর আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারাই সকল কাজ আপনি চালিয়ে যেতে পারবেন। অন্যান্য মন্ত্র যদি আপনি মুখস্থ করতে না পারেন, ওই স্থানেতে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও চালিয়ে যেতে পারবেন। এটি শাস্ত্র নিপুণ সুসিদ্ধান্ত কথা। পরন্তু অন্যান্য মন্ত্র উচ্চারণে আপনি যেই ফল পাবেন, সেই স্থানে মহামন্ত্র উচ্চারণ করলে আরো শতগুণ বেশি ফল লাভ করতে পারবেন। এই হরিনামের মহিমার কথা আলোচনা করেছেন বেশ কিছু গ্রন্থেতে। শ্রী শ্রী গোপাল তাপনী উপনিষদ, শ্রী কলিসন্তরণ উপনিষদ, শ্রী হরিভক্তি বিলাস, শ্রী নারদ পঞ্চরাত্র, শ্রী বৃহৎ ভক্তিতত্ত্ব সার 4th স্কন্ধ, শ্রী ব্রাহ্মণ বৈষ্ণব দীক্ষা অর্চন, যুগধর্ম, বিশ্বকোষ অভিধান, এইভাবে অনেক অনেক গ্রন্থেতেই আমরা দেখতে পাই এই হরিনামের মহামন্ত্রের কথা আলোচনা করে গিয়েছেন। আমাদের ক্রমদীপিকা নামে একখানা গ্রন্থ আছে, সেখানে বলছেন যে 1000 বার বিষ্ণু নাম নিলে যেই ফল পাওয়া যায়,
একবার রাম শব্দ উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। 3000 বার বিষ্ণু নাম উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার কৃষ্ণ শব্দ উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। 3 লক্ষ বার বিষ্ণু নাম উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার রাধা নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। এইভাবে ক্রমদীপিকা গ্রন্থ অনুসারে দেখা যায় যে সব থেকে রাধা নামের মহিমা বেশি, রাধা নামের শ্রেষ্ঠতা বেশি। মম নাম সতেই নৈভ রাধা নামম সদুত্তমম যস্মরে তু সদা রাধা ন জানি তস্য কিং ফলম। এইভাবে মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। আসুন আমরা একটা রাধারানীর গুণগান গাই। বাজনা বাজাও। ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ। राधा नाम की महिमा जान ले अब तो प्राणी। श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। श्री राधा की राधा नाम से पार उतर गया पापी और ज्ञानी। ओ राधा नाम से पार उतर गया पापी और ज्ञानी। राधा नाम इसलिए झूम झूम के राधा नाम को, झूम झूम के, ओ झूम झूम के राधा नाम को, झूम झूम के मस्ती में तुम गाओ। राधे 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 गाओ। ओ राधे 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 गाओ। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधे जो कोई राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। सब पाप ओ राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा नाम रस की ऐसी धारा को प्यारे
रस की ऐसी ओ रस की ऐसी धारा को प्यारे रस की अपने मन बसाओ राधे 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 गाओ ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ राधे 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 गाओ राधे 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 गाओ बोलो जाए जाए श्री राधे श्याम निताई गौर हरि भगवान मंगल हरिनाम সংকীর্তন কি এই হরিনাম সংকীর্তনের দ্বারাই আমরা মুক্তি লাভ করতে পারব। নামের দুটি ফল আছে, একটা মুখ্য ফল আর একটা হলো গৌণ ফল। হরিনামের মুখ্য ফল হলো হরির চরণে প্রেমের উদয় হয় এবং তার দ্বারা ভগবত লাভ করা যায়, মুক্তি। দ্বিতীয় ফল হলো কি, আমাদের পাপ তাপ অপরাধ গুলাকে হরিনাম নাশ করে দেন। তাই যারা ভক্তি সহিত প্রেমের সহিত হরিনাম করে যাচ্ছেন তাদের করতল গত হলেন মুক্তি। কারণ মুক্তিদেবী হলেন ভক্তিদেবীর দাসী। মুক্তিং দাসীং দদৌ তিব্যম জ্ঞান বৈরাগ্য কলিকম। ভক্তিদেবীর দুই পুত্র হলেন জ্ঞান আর বৈরাগ্য, আর মুক্তিদেবী হলেন দাসী। অতএব ভক্তিদেবী যখন মুক্তিকে আদেশ করেন, এই মুক্তি একে উদ্ধার করে দাও, মুক্তি দিয়ে দিলেন। ভক্তিদেবীর আদেশ ছাড়া মুক্তিদেবী কখনো কাউকে মুক্তি দিতে পারেন না। মুক্তিদেবীর স্বতন্ত্র সেই ক্ষমতা নেই, তিনি ভক্তিদেবীর আদেশ অনুসারেই চলেন। তাই কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তি হলো সার, ভক্তি হলো সার। অতএব ভক্তি, যার যতটা ভক্তি বৃদ্ধি হয়েছে তিনি ততটা কৃপা লাভ করবেন। এই যে কলিযুগ, এই কলিযুগকে বলছেন সমস্ত যুগ হইতে শ্রেষ্ঠ যুগ। কলিযুগের সমান কোন যুগ নাই। কলিনা সদৃশ্য কুম আপি যুগ নাস্তি বরাননে তস্মিন তাং স্থাপয়ামি গৃহে গৃহে জনে জনে। এই যুগের মতন শ্রেষ্ঠ যুগ আর নেই। কেন নেই বলছেন, এই কলিযুগে যে জীব ভক্তিকে আশ্রয় করবেন, যে জীব সৎ গুরুদেবের চরণাশ্রয় করে ভজন করে যাবেন, তিনি অনায়াসে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম পাবেন। তাই যাদের হৃদয়ের মধ্যে সর্বদা প্রেম ভক্তি বাস করতেছে তারাই ভক্তি লাভ করতে পারবেন। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, একমাত্র ভক্তির দ্বারাই আমাকে সম্পূর্ণরূপে জানা যায়।
অর্থাৎ আমার নিজের স্বরূপ, আমার নাম, আমার ধাম, আমার বিগ্রহ, আমার লীলা ইত্যাদি উত্তম রূপে জানার একমাত্র উপায় হল শুদ্ধ ভক্তি। একমাত্র উপায়। দেখো, জ্ঞান যোগ সাধনের দ্বারা আমাকে সম্পূর্ণভাবে জানা যায় না। যোগীগণ যোগ সাধনা করে কেবল আমার জ্যোতিটিকে দর্শন করেন, আর জ্ঞানীগণ জ্ঞান সাধনার দ্বারা কেবল আমাকে উপলব্ধি করিয়া থাকেন। কিন্তু সম্পূর্ণরূপে উপলব্ধি করে কারা? যারা আমার প্রিয় ভক্ত তারা। একমাত্র ভক্তির দ্বারাই আমাকে সম্পূর্ণরূপে জানা যায়, এত ভিন্ন আমাকে জানা যায় না। যতেন্দ্রিয়েন প্রত্যগারম অর্থেন বহু গুণাশ্রয় একং না অনেন তৎ ভগবানম শাস্ত্রবর্তী। যে প্রকারে রূপ, রস এবং গন্ধাদি প্রভৃতি গুণের আশ্রয়ভূত হল পদার্থ, তো ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ভিন্ন ভিন্ন রূপে আমরা একই পদার্থকে অনুভব করিয়া থাকি। এই প্রকারের শাস্ত্রে বিভিন্ন মার্গে ভগবানকে বোঝানো হয়েছে। একই ভগবানকে অনেক অনেক মার্গ অবলম্বনকারীগণ তারা তাদের অনুভূতি রূপে সেই রকম ভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। যেমন মনে করেন আমাদের শ্রীধর স্বামী, তিনি ভগবানের তত্ত্বকথা ব্যাখ্যা করতে গিয়ে বা জ্ঞান মার্গে যারা, কর্ম মার্গে যারা, যোগ মার্গে যারা, ভক্তি মার্গে যারা, সবার কথায় আলোচনা করতে গিয়ে সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে। বলছেন, মনে করো দূরে, অনতি দূরে একটা বাটির মধ্যে কতগুলো দুধ রাখা আছে। একটা বাটির মধ্যে দুধ রাখা আছে। এখন কেউ হয়তো বলল, ও ভাই দেখো তো বাটির মধ্যে কি আছে। তো সবার আগে কে যাবে? চক্ষু ইন্দ্রিয়, তাই না? হাতও যাবে না, পাও যাবে না। কেউ বলল ওই বাটির মধ্যে কি আছে, তো সবার আগে চক্ষু ইন্দ্রিয়। চক্ষু ইন্দ্রিয় গিয়ে কি বলছে? দেখতে সাদা সাদা লাগতেছে। বাটির মধ্যে জানে সাদা কি আছে, সাদা রঙের। আচ্ছা 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 ভাই, চক্ষু ইন্দ্রিয় এটা তিতা না মিষ্টি না কষা? আমি তো বলতে পারবো না। চৌকের মধ্যে দিলেও তো বুঝতে পারবেন না। বলছে আমি পারবো না, তো আরেকজনকে পাঠাও। এবার জিহ্বা ইন্দ্রিয় গেল, জিহ্বা ইন্দ্রিয় দিল, হালকা হালকা মিষ্টি আছে, হালকা মিষ্টি আছে, দেখতে সাদা, জিনিসটা কি? আরে এটা গরম না ঠান্ডা? বুঝলেন? এটা গরম না ঠান্ডা জিজ্ঞেস করলেন। তখন কে গেল? ত্বক ইন্দ্রিয়। ত্বক ত্বক গিয়ে স্পর্শ করলো, না না এটা হালকা হালকা গরম আছে। আমরা যখন দুগ্ধ দহন করে নিয়ে আসি, গরম থাকে না? হ্যাঁ, হালকা হালকা গরম আছে। জিনিসটা কি? দেখতে সাদা, হালকা হালকা গরম, একটু একটু মিষ্টিও আছে। কি জিনিসটা? তিনটা হয়ে গেল সিদ্ধান্ত। আচ্ছা, এবার সবকিছু উপাদানগুলাকে নিয়ে এক সিদ্ধান্ত করলেন কি, তাহলে এটা দুধ হবে। এটা যে মানে দুধ, এটা বলবে কে? সবগুলো নিয়ে বিচার করা হচ্ছে। একটা চক্ষু ইন্দ্রিয় গিয়ে বলল কি, দেখতে সাদা।
আরেক ইন্দ্রিয় গিয়ে কি বললো? মিষ্টি। আরেক ইন্দ্রিয় গিয়ে কি বললো? হ্যাঁ, হালকা গরম। আচ্ছা, এইভাবে এক একটা ইন্দ্রিয় গিয়ে এক এক রকম উপাদানের কথা বলছে। এখন দুধের মধ্যে যে উপাদান আছে, যে গুণ আছে, যে পুষ্টি আছে, সেটা বলবে কে? না চোখ বলতে পারবে, না ত্বক বলতে পারবে, না জিহ্বা বলতে পারবে। বলবে কে? মন। হ্যাঁ, এইটা খাওয়ার পরে বুদ্ধি, এইটা খাওয়ার পরে আমি একটু বল পাচ্ছি, আমি একটু হাঁটতে পারতেছি, আমি একটু কাজকর্ম করার শক্তি পাচ্ছি, তাই না? আমাদের ইন্দ্রিয়গুলি একজন একজন করে এক একটা করে বলবে। তাহলে পাঁচটাই তোমাদের জ্ঞান ইন্দ্রিয়। এই পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি বিষয়কে গ্রহণ করে এনে তারা আপনার সামনে তুলে ধরল। একটা ইন্দ্রিয় কিন্তু দুটা বস্তু নিতে পারে না। একটা ইন্দ্রিয় একটাই বস্তু নিয়েছে, সে দুটা বস্তু নিতে পারে নাই। চক্ষু ইন্দ্রিয় কি নিয়েছে? রূপ, সাদা কালো লাল নীল, রূপ। চক্ষু ইন্দ্রিয় রূপ নিল। কর্ণ ইন্দ্রিয় কি নিল? শ্রবণ। কি শুনলো? হ্যাঁ, দেখতে সাদা, হালকা হালকা গরম, সব কিছু কিন্তু ও কিন্তু ধরতেছে, ক্যাচ করতেছে, বুদ্ধির কাছে পাঠাচ্ছে একটা একটা করে। আরে এটা সুগন্ধ না দুর্গন্ধ? তখন কে যাবে? নাক। জিহ্বায়ও পারবে না, চোখেও পারবে না, হাতেও পারবে না, ত্বকেও পারবে না, কানেও পারবে না, নাকের দরকার আছে। নাসিকা গেল গন্ধ, বাহ গন্ধটা তো ভালোই আছে। এক একটা ইন্দ্রিয়। তাহলে নাসিকা ইন্দ্রিয় ঘ্রাণ, ত্বক ইন্দ্রিয় সুখ অনুভব, জিহ্বা ইন্দ্রিয় স্বাদ অনুভব। তাই দুধকে বুঝতে গেলে আমাদেরকে কতগুলো ইন্দ্রিয় প্রয়োগ করতে হচ্ছে দেখেন। চোখকে পাঠানো হলো, চোখ বলল সাদা, কারণ চোখে শুধু রূপ ছাড়ার অন্য কিছু নিতে পারল না। চোখ তো ঠিকই বলেছে, হ্যাঁ দুধ তো সাদাই দেখতে, কিন্তু সাদা বললেই তো সম্পূর্ণভাবে দুধকে বোঝা যায় না। সাদা বললেই কে দুধ বোঝা যায়? আটাও তো সাদা, ময়দাও তো সাদা, চুনও তো সাদা, দইও তো সাদা, গুড়ও তো সাদা, তাই না? এই যে সাদা বললেই দুধকে বোঝা যায় নাই। তো একটা অংশ বোঝানো হয়েছে। এবার ত্বক ইন্দ্রিয়কে যখন পাঠানো হলো দুধকে জানার জন্য, তখন ত্বক ইন্দ্রিয় দুধকে ধরে বুঝে বললো এটা শীতল বা হালকা গরম, কিন্তু সেও একটা অংশ বলল, দুধকে সম্পূর্ণভাবে সে বুঝাতে পারল না। জিহ্বা ইন্দ্রিয়কে যখন পাঠানো হলো, জিহ্বা তখন বলছে এটা হালকা হালকা সুস্বাদু আছে, খেতে মিষ্টি আছে, সেও সম্পূর্ণভাবে বলতে পারল না। কিন্তু এতেও দুধকে সম্পূর্ণ করে বোঝা গেল না, আরো অন্য জিনিস তো থাকতে পারে এরকম। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্পূর্ণভাবে দুধকে বুঝিয়ে আমাদেরকে কে বলবে? এই বাড়িতে দুধ আছে, মন। মনে কিন্তু সব ধরে নিচ্ছে, ক্যাপচার করছে। মন যদি দুধকে বোঝা যায় তাহলে সম্পূর্ণভাবে বোঝা হয়। একবার মনে গেঁথে গেল, হ্যাঁ, যে দুধ দেখতে সাদা, দুধ খেতে মিষ্টি, দুধ ঈষৎ উষ্ণ গরম, একবার বুঝে গেল। তাছাড়া বাকি কোনো ইন্দ্রিয় বলতে পারল না। তেমনি ভগবানকে বুঝার জন্য কেউ জ্ঞান মার্গের কথা বলে যান, কেউ যোগমার্গের কথা বলে যান, কেউ কর্মমার্গের কথা বলে যান,
কিন্তু তারাও সবাই সম্পূর্ণভাবে ভগবানকে বুঝতে পারে না বা বুঝাতেও পারে না, আংশিকভাবে বোঝে। একমাত্র ভক্তির অবলম্বন করে ভক্তি মার্গেই ভগবানকে সম্পূর্ণ তত্ত্বরূপে বোঝা যায় এবং জানা যায়। অতএব সর্বমতে ভক্তি সেই প্রধান, মহাজন পত সর্বাদা শাস্ত্রেতে প্রমাণ। ভক্তিকে যে প্রধান দেওয়া হয়েছে এটি তার প্রমাণ। ভক্তগণ কেবল শুদ্ধ ভক্তির দ্বারাই কে যে কতবার ভগবানকে পেয়েছে আর কে যে কতবার ভগবানকে পৃথিবীতে প্রকট করিয়েছে তার তো অন্ত নাই। অন্যান্য যুগের কথা কি বলবো, কলিযুগেই দেখেন তো, অদ্বৈতের হুঙ্কার শুনি গোলকনাথ, ভক্তি বসে আপনি যে হইলা সাক্ষাৎ। কলিযুগেই অদ্বৈত প্রভু ভক্তি ভরে ডাকতে শুরু করলেন, গোলকনাথ গোলকপতি ধরাধামে এসে ধরা দিলেন মহাপ্রভু রূপে। কেন আসলেন ভগবান? ভক্তির বশে। ভক্তি। আর মহাপ্রভু আসার পরে কি করলেন? আপনি হইয়া বৈষ্ণব অবতার, ভক্তি দিয়া উদ্ধারিলা সকল সংসার। মহাপ্রভু নিজে আসলেন, বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন, বৈষ্ণব ধর্ম স্থাপন করলেন, বৈষ্ণব ধর্ম প্রচার করলেন, আর ভক্তি দিয়া তিনি সমস্ত জগৎকে উদ্ধার করলেন। শুধু যে খালি সনাতন ধর্মাবলম্বীদেরকে ভক্তি দিয়েছে এমনটা নয়, ইসলাম ধর্মেরও তোরা পেয়েছে। কাজী উদ্ধার করলেন, মুসলমানও ভক্তি পেয়েছে। ভক্তি পাইল কাজী, প্রভু গৌরাঙ্গের বরে, স্বচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে। নামাচার্য হরিদাস ঠাকুর, অন্যান্যের কথা। তাই ভক্তিটি হলো বড়। কোনো এক সময়ে মহাপ্রভু কেশব ভারতীকে ভক্তি সম্পর্কে জানার জন্য জিজ্ঞাসা করেছিলেন। বুঝেছেন? তোর কেশব ভারতী নানা প্রকার দৃষ্টান্তের দ্বারা ভক্তির প্রাধান্যতা দেখিয়ে দিয়েছিলেন। ভক্তি বড় শুনি প্রভু ভারতীর মুখে, হরি বলি গর্জিতে লাগিলা প্রেম সুখে। তাই সর্বশাস্ত্র সর্বদা সর্বকালে ভক্তির মহিমার কথা বর্ণন করেছেন। অতএব ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। ভক্তি বিনা কবু জিজ্ঞাসা নাহি আর, ভক্তি রসময় শ্রী চৈতন্য অবতার। মহাপ্রভু ভক্তির কথাই বলতেন, ভক্তির কথাই শুনতেন। কেউ যদি কোনো কিছু ওনার কাছে শুনতে যেত, জানতে যেত, তিনি কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কোনো কিছু বলতেন না। একবার মহাপ্রভু নগর ভ্রমণ করিতেছেন। দেবানন্দ নামে এক পণ্ডিত তখন নবদ্বীপে ছিলেন। তিনি ভাগবতের সভাতে গিয়ে ভাগবত কথা বলছেন, কিন্তু ওই দেবানন্দ পণ্ডিত ভক্তিহীন ছিলেন। তিনি ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেন। মহাপ্রভু তখন রেগে গেলেন এবং সোজা সোজা তার সভায় গিয়ে উপস্থিত হয়ে গেছেন। শাসন করলেন মহাপ্রভু, শুনো বিপ্র, ভাগবতে এই বাখানিবা, ভক্তি বিনা আর কিছু মুখে না আনিবা। আদি মধ্য অন্ত ভাগবতে এই কয়, বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয় অভয়। অনন্ত ব্রহ্মাণ্ডের সব সত্য, কিছু কিন্তু ভক্তি। অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার মধ্যে সত্য হলো একমাত্র বিষ্ণু ভক্তি। মহাপ্রলয়েও যার থাকে পূর্ণ শক্তি।
সবকিছু প্রলয় হয়ে ধ্বংস হয়, কিন্তু ভক্তি ধ্বংস হয় না। ভাগবত শাস্ত্রে যে ভক্তি তত্ত্ব কহে, তিহু ভাগবত সম কোনো শাস্ত্র নহে। আর তুমি ভক্তিকে লুকিয়ে জ্ঞানের ব্যাখ্যা করতেছ, তুমি ভুল পথে যাচ্ছ, আর ভুল পথে অন্যান্য লোকদেরকেও তুমি নিয়ে পরিচালনা করতেছ। ভক্তি বিনা কেবল বিদ্যা তপস্যায়, কৃষ্ণ নাহি পায় সবে দুঃখ মাত্র পায়। কৃষ্ণকে পেতে গেলে ভক্তিকে আশ্রয় করতেই হবে। কোটি জন্ম যদি যাগ যজ্ঞ তপ করে, ভক্তি বিনা কোনো কর্মে ফল নাহি ধরে। ভক্তির সঙ্গে সংযুক্ত করে করতে। হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয়, অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়। ভক্তির সহিতই ভক্তের সেবা দিতে হবে, ভক্তি ছাড়া ভক্তের সেবা দিলে হবে না। আরে ভাই, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সেই যদি না হইল তবে বিদ্যায় কি করে। অতএব ভক্তিটি হলো প্রধান। ভক্তি তত্ত্ব বিচার করতে হবে, ভক্তি তত্ত্ব বিলাতে হবে, জীবকে ভগবত ভক্ত বানাতে হবে। অভক্তকে ভক্ত বানানি মহাপ্রভুর কাজ, নিত্যানন্দ প্রভুর কাজ, পঞ্চতত্ত্বের কাজ, গৌরী ও বৈষ্ণবগণের কাজ। মূর্খ নিচ পতিত দুঃখী যতজন, ভক্তি দিয়া করো সভার মোচন। মহাপ্রভুর এই তো আদেশ, সর্বত্র ভক্তি প্রচার করো। ভক্তি প্রচার করে জীবকে ভক্ত পথে নিয়ে আসো। তারা ভক্তির মাধ্যমে যখন ভগবানকে ভজন করবে, তখনই তাদের মঙ্গল হবে, তখনই তাদের কল্যাণ হবে। যাদের যাদের ভক্তি ছিল তারা সব উদ্ধার হয়ে গেছে। কুবজা, যজ্ঞপত্নী, পুরনারী, মালাকার, কখনো না তারা দেখেছিল কৃষ্ণেরও প্রকার। কৃষ্ণ তো মথুরায় জন্ম নিয়ে ওই রাত্রি চলে আসলেন, ওরা তো কেউ দেখেন, এর সব মথুরাবাসী। কিন্তু ওখানে থেকেই ভক্তি বলে কৃষ্ণকে ভজন করলেন। 11 বৎসর পরে গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা হলো। 11 বৎসর ভক্তির সহিত কৃষ্ণকে ভজন করলেন, কৃষ্ণকে পেলেন, আর তারা মুক্তি হয়ে গেল। ভক্তি যুগে তোমারে পাইল তারা সব। আর কংসর ভক্তি ছিল না বলে দেখেও কোনো লাভ হলো না, চাণর মুষ্টিকের দেখেও লাভ হলো না, দুর্যোধনের দেখেও লাভ হলো না। ভগবান পেলেই যে আপনার লাভ হবে, দেখলেই লাভ হবে তা নয়। দুর্যোধন দেখেছে, কংস দেখেছে, চাণর মুষ্টিক দেখেছে, কে না দেখেছে, কিন্তু এদের কোনো লাভ হয় নাই। যেই ভক্তি প্রভাবে শ্রী অনন্ত মহাবলী অনন্ত ব্রহ্মাণ্ড ধরে হয়ে কৌতূহলী, নিরাশ্রয়ে পালন করে সবাকার। ভক্তি যুগ প্রভাবের এই তো অধিকার। ভক্তি যুগে গৌরীপতি হইয়া শঙ্কর, ভক্তি যুগে নারদ মুনি হইলা মুনিবর, নারদ হইলা মুনিবর। অতএব ভক্তিটি হলো আসল। অতএব ভক্তি ভাবে যতটুকু ভজন করবেন ততটুকুই আপনার লাভ। যতটুকু ভজন করবেন, ভক্তি শূন্য জন্ডে ভগবান বলছেন মুই না করি প্রসাদ। যাদের ভক্তি নাই তাদের প্রসাদ করি না। মূর দর্শনেও তাদের মুক্তি হয় না, তাদের সুখ হয় না, শান্তি হয় না। ভক্তি স্থানে অপরাধ কইলে ভক্তি গুছে। ভক্তির চরণে যারা অপরাধ করেছে তাদের শরীরে ভক্তি নাই, আর ভক্তির অভাবে ভগবানকে দর্শন করা যায় না, পাওয়া যায় না, পেলেও লাভ হয় না। তাই এই যুগে একমাত্র শ্রেষ্ঠ হলো ভক্তি। জয় জয় ভক্তি মহারানীর জয়। জয় বিশ্বাম্বর সর্ববৈষ্ণবের নাথ। ভক্তি দিয়া প্রভু সবারে করো আত্মসাৎ। হে মহাপ্রভু, তুমি কৃপা করলে সবার হৃদয়ে ভক্তি দিতে পারবেন। মহাপ্রভু এক